আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখার জন্য করছি লোকাল এসইও। গত ক্লাসে আমরা লোকাল এসইও কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা আমরা দেখছিলাম, তাই না? আজকে আমরা দেখব অ্যাকাউন্টের পাশাপাশি আমাদেরকে কোন কোন বিষয়গুলোর উপরে আর বেশি খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো আমরা আজকে জানব। সেটা হচ্ছে লোকাল এসইওর মধ্যে যে বিষয়গুলো আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম। প্রথমটা হচ্ছে প্রক্সিমিটি। প্রক্সিমিটি কি জিনিস বলতে পারবেন? হ্যাঁ, সুশান্ত ভাই। আচ্ছা, প্রক্সিমিটি তাহলে আমরা একটু গুগলে যাই, দেখি কি বলে। এটা কি লেখা আছে? নৈকট্য, থান, নৈকট্য, সমরে স্বামীপপ্য কি নিকটবর্তিতা, অদূরবর্তিতা। আচ্ছা, এই প্রক্সিমিটিটা হলো, আমি যতটুকু জানি প্রক্সিমিটির কাজ হলো আমাদের পাশাপাশি, এবং আমরা লোকাল এসইওটা মূলত আমরা যেটা করব, যে আমি আবার একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। লোকাল বলতে আমরা বুঝি স্থানীয়। স্থানীয়র মধ্যে যেগুলো জিনিস পার্থক্য করা যায় সেটা হচ্ছে আমি আমার এলাকার মধ্যে, নিয়ার মি, আমার এই এলাকার মধ্যে কেউ যদি এসে সার্চ করে, এইখানে এসে কেউ সার্চ করলো, যেমন আমি বেশিরভাগই যে কোনো জায়গায় যাই, ঢাকা শহরেই অনেক জায়গায় চিনি না, না চেনার কারণে আমি সার্চ করি এটিএম বুথ নেয়ার মি, ডাচ বাংলা। হ্যাঁ, তো এই যে নেয়ারমির পাশে আমার কতগুলো দেখায় যে অনেক দূরে দূরে, কিন্তু পাশেরগুলো দেখায় না, দূরেরগুলো কেন আসে? পাশে তো অনেকগুলো আছে, সেগুলো দেখায় না কেন? এই জিনিসটা কিভাবে দেখাবে? তারপর একটা কি লেখা আছে, এটা প্রমিনেন্স। এই প্রমিনেন্স কি? আচ্ছা, দেখেন, এটা একটা প্রাধান্য, মানে অনেকগুলো অর্থের মধ্যে প্রাধান্য একটা মানে অর্থ আর কি। আরেকটা কি লেখা আছে নিচে? রেলিভেন্সি। এই রেলিভেন্সটা কি? কানেক্টেড আছে কি না। যেমন কিওয়ার্ড রিসার্চের সময় আমরা কি দেখছিলাম? রিলেটেড কিওয়ার্ড, মনে আছে? রিলেটেড কিওয়ার্ড। এই যে প্রক্সিমিটি, তারপর আপনার এই রেলিভেন্সি, এই যে যে তিনটা পিলার আছে, এই তিনটা পিলারকে আমাদেরকে বুঝতে হবে আগে। আচ্ছা, আমরা এখন গুগলে যাই। গুগলে যাওয়ার পরে আমি যদি এখানে লিখে সার্চ করি বেস্ট কফি ইন কল্যাণপুর, সিএ না সিও? কল্যাণপুর, সিও, কে ও এল এল এ ওয়াই এ এন পি ইউ আর, কল্যাণপুর, ঢাকা। এই যে বেস্ট কফি শপ ইন কল্যাণপুর, ঢাকা দেওয়ার পর আমার এইখানে এই অনেকগুলো সিরিয়াল চলে আসছে, তাই না? সিরিয়াল আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছি এটা কি লেখা আছে? প্লেস। এই প্লেসের মধ্যে এই যে তিনটা ওয়েবসাইট আসছে, এটা কি নাম? অক্সিজেন ক্যাফ, অ্যামাজিং টি কফি, তারপরটার নাম কি? রুবেল টি জেনারেল স্টোর, তারপরটা টেস্টি ডিজার্ট। আচ্ছা, এই তিনটা জিনিস এইখান থেকে আমরা একটু দেখব যে এটা কত দূরে। রিভিউ কয়টা প্রথম দেখি। এখানে 5 স্টার রিভিউ কয়টা? জুইস না? আচ্ছা, তারপরে এখানে কয়টা রিভিউ আছে? 4 স্টার বা 5 স্টার মিলে 6টা। আচ্ছা, তারপরে এই নিচে কয়টা আছে? 4টা। এই যে 4টা, 3টা, 6টা, তাহলে এই 4, 3, 6 এটার মধ্যে কোনটা উপরে থাকার কথা ছিল? 6। তাহলে 6 উপরে থাকলো না কেন? কারণ হচ্ছে এইখানে আমার যে রিভিউগুলো আছে
বা আমার এইখানে এই রিভিউগুলোর মধ্যে শুধু রিভিউ দেখলেও হবে না, আমাকে এইখানে দেখতে হবে এই লোকটা কি কি ধরনের কাজগুলো করছে, লোকাল সার্চের মধ্যে কি কি কাজ করেছে, রেলিভেন্সি আছে কিনা। আমরা এখান থেকে মোর প্লেসেস যদি ক্লিক করি অনেকগুলো চলে আসতেছে। আচ্ছা, আমি এইখানে এটা নিয়ে আসলাম কেন, দেখানোর জন্য আপনাদেরকে। আমি এই জায়গা থেকে যে জিনিসটা আপনাদেরকে দেখাইতে চাইছি, প্রক্সিমিটি, প্রমেন্সি নাকি প্রমিনেন্স আর রেলিভেন্সি, এই তিনটা জিনিস আমাকে আগে দেখতে হবে যে আমি যে কাজটা করতেছি এটার আশপাশে আরও কারা আছে, আমি এটা আগে মানে বিশ্লেষণ করব। তারপরটা হচ্ছে প্রমিনেন্স, কোন ধরনের, হ্যাঁ। তারপর আমার একটা হচ্ছে রেলিভেন্সি, যে আমার রিলেটেড সবগুলো, হ্যাঁ, ওইটা আছে কি না। দেখেন এই জায়গা থেকে যদি আমরা দেখি, এটা হচ্ছে কফি না, সরি ক্যাফে, তারপরটা কি টি স্টোর, তারপরটা টেস্টি, তারপরটা ক্যাফ, কিটা গ্র্যানি সাবুরা ক্যাফ। আচ্ছা, আমরা এখানে লিখে কি সার্চ করেছিলাম, কফি শপ। এই কফি শপের সাথে কি টি শপটা আমাদের যায়? কেন যাবে না? কফি আর চা তো একই জিনিস, এটা রেলিভেন্সি না, এটা রেলিভেন্সির মধ্যে পড়ে না। আচ্ছা, রেলিভেন্স যদি পড়ে, আমাকে এইখানে অনেকগুলো চার দোকান দেখাচ্ছে, কফির দোকান দেখাচ্ছে। এখন এই জায়গা থেকে আমাকে কেন মাত্র কয়েকটা, আমাকে তিনটা উপরে দেখালো, কাছাকাছি আছে, প্লাস এই এলাকার মধ্যে, হ্যাঁ, মেন্ট করছে। এখন এই জিনিসটা কি আপনারা কি বুঝতে পারছেন? তার মানে আমরা যখন ক্লায়েন্টের কাজগুলো করতে যাব তখন তাকে আমরা প্রথম যেটা বলবো, তোমার ওয়েবসাইটটাকে আমি গুগল 3 প্যাক নিয়ে আসব। গুগল 3 প্যাক, 3 প্যাকটা সুশান্ত ভাই, এটা আপনি মানে 3 প্যাকটা বুঝতে পারেন নাই। 3 প্যাকটা হচ্ছে, আমরা যখন বেস্ট কফি শপ ইন কল্যাণপুর ঢাকা লিখে সার্চ করেছি, এই যে তিনটা যে আসছে, এই তিনটা হচ্ছে গুগল 3 প্যাক। এই গুগল 3 প্যাকে আমরা নিয়ে আসতে পারবো খুব সহজে। এটার জন্য আমাদেরকে যেটা কাজ করতে হবে, আমাদের প্রতিটা কাজের কিন্তু ধরন আলাদা আলাদা। দেখেন আমরা যে কাজগুলো করব তার মধ্যে শুধু যে জিবিপি অ্যাকাউন্টটাই তৈরি করব তাহলে কিন্তু হবে না। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে জিবিপির পাশাপাশি আমাকে লোকাল মার্কেটিংয়ের সার্চ ইঞ্জিনটা আমাকে বাড়াতে হবে। এটার জন্য আমাকে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ করব? যে লোকাল কিওয়ার্ডগুলো। এখন আপনি এমন একটা জায়গায় গেছেন, সে জায়গায় গিয়ে আপনি লিখে সার্চ করছেন, কোনো কিছু আপনি পাচ্ছেন না, তাই বলো কি ওই দোকান ওইখানে নাই, ওই প্রোডাক্টটা ওইখানে পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। তার মানে ওই যে রেলিভেন্সি যে জিনিসগুলো আছে সেগুলো থেকে আমরা নিতে পারবো। যেমন কফি আপনার কতগুলো আছে, কফি শপ কতগুলো, আপনার চা স্টোরের মধ্যেও কফি পাওয়া যায়। দুই জায়গায় কিন্তু দুইটা মানে সেম জিনিসই পাওয়া যায়, কিন্তু অরিজিনালি কফি উত্তরে আমি অনেক কফি শপ দেখছি বা খাইছিও, একটা কফি 400-500 টাকা একটা কফি নেয়, এই জুসের প্লাস্টিকের যে জুসের এগুলো আছে ওইগুলোতে। তো আমি কফি দিছে, আমাকে বললো কোন কফি খাবেন, ব্ল্যাক কফি নাকি আরেকটা কি বলে, হ্যাঁ হোয়াইট কফি। তা আমি বললাম যে ব্ল্যাক কফি খাই। তখন মনে হয় আমি ফার্স্ট ইয়ার পড়ি মনে হয়, হ্যাঁ, চিনি ছাড়া। তো কফি দিল আমাকে, কফির মধ্যে আবার একটা পাইপ দিল, ওই জুসগুলো যেভাবে বিক্রি করে আর কি, ঠিক ওইভাবে দিল। তা আমি তো ভাই মানে এত স্মার্ট না, তা আমি শরবতের মতো দিছি মুখের টান, দেখি মুখ পুরো মুখ পুড়ে গেছে। তা আমি বললাম যে এটা কেন করলেন আপনারা, আমাকে তো বলবেন যে এটা। আমি বলছি এটা তিতা আর এটার মিষ্টি নাই, কোনো কিছু নাই, এটা 370 টাকা, আমি এটা খাবো না। স্যার আমাদের তো এটা বিলে এরকম। বললাম তাহলে আপনি আমাকে যেটা করবেন সেটা হচ্ছে আমাকে এখন এটাতে চিনি দেন, দুধ দেন, দিয়ে আমাকে এটা, স্যার এটা হবে না, আপনাকে আবার অর্ডার দিতে হবে।
বললাম কোথায় অর্ডার দিতে হবে? এইখানে গেলাম, যা বললাম যে আমাকে এখানে চিনি দেন আর ইয়ে দেন, আমার অর্ডার লাগবে না, আমি আর টাকা দিতে পারবো না। আমরা অনেকগুলো গেছিলাম, বন্ধু বান্ধবী সবাই গেছি। তো এটা কেন বললাম, যে ওইখানে আমাকে বলতেছে স্যার তাহলে আপনি চা খান। আমি চা আসছে? কয় হ্যাঁ। আমি মুখ তো পুড়ে গেছি, আমি চা কী হবো? কয় আমাদের এখানে কোল্ড কফি আসছে। কোল্ড কফি আবার হয় নাকি? এই যে জীবনের প্রথম, কারণ আমি তো মানে কখনো এগুলোতে যাই নাই। তো কোল্ড কফি খাইতে গেলাম, পর দেখলাম যে ওইখানে কফিগুলো মিশাইয়া দিচ্ছে বরফের ভিতরে, কিছু পানি দিচ্ছে, ওইটা শরবতের মতো খাইতে হবে। বললাম যা রে বাবা, এটা কি আর কফি হয়? ঘ্রাণ দিলে কি কফি হবে? তো মেজাজটা খারাপ হয়ে গেল, ওই দিন আর কিছু খাইতে পারলাম না, পেট টেট পুরো খারাপ হয়ে গেল। তো পেট খারাপ হওয়ার পরে চলে আসলাম। তো এরপর থেকে বুঝলাম, আমাকে একজনে বুঝাইলো, আমার এক বান্ধবী বলতেছে যে বাড়ি তো পঞ্চগড়, জীবনে তো এগুলো তো খাস নাই। বললাম তোর বাড়ি কই? কই খুলনা। খুলনা আমাদের এদিকে তো এগুলো আছে। বললাম যে আমাদের এদিকে তো নাই দোস্ত, আমি তো এগুলো জীবনে খাই নাই। তা আগে বলবি না? কয় আমি তো ভাবছিলাম বান্ধবীগুলোর সামনে তুই ভালো পারফরমেন্স করবি, কিন্তু তুই তো কফির মধ্যেই ইয়ে খায় গেলি, সেগা খায় গেলি। যাই হোক, সেটা যেই উদ্দেশ্যে গেছিলাম বান্ধবীদের সাথে ঘুরতে, সেটা আর মানে পূরণ হয় নাই। তো ঘুরে আসছি, আসার পরে এখন পর্যন্ত ওই বান্ধবীগুলোর সাথে গতকালকেও দেখা হয়েছে। বলছি কফিটা কি এখনো খাস নাকি চা খাস? বললাম যে কফি। আর আমি তো ওইখান থেকে আমার জীবনে আমি কফি আর চা মানে আমার জীবন থেকে উঠে ফেলছি, যে আমি খাবো না, আমার পছন্দ না। ওইখান থেকে অপছন্দ হয়েছে যে কফি আর চা খাবো না। খাইতে গেলেই মনে পড়ে যে বান্ধবীটা আমার চলে গেছে। যদি বান্ধবীটা আজকে থাকতো তাহলে হয়তো আমি এই জায়গায় বসে থাকতাম না, বিদেশ চলে যেতাম। তো বান্ধবী এখন বিদেশে আছে, আমাকে মাঝে মধ্যে ইয়ে করে যে চলে আয়। তো এখন তার তো জামাই আসতে, বললাম যে গেলে তো এখন আমাকেও জামাই হিসেবে নিয়ে যেতে হবে, কারণ ওইখানে তো আর মনে হয় আমি সিঙ্গেল যেতে পারবো না। যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি যেতে পারবো, নাহলে তো আমাকে টাকা দিয়ে যেতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা কেন বললাম, উনি আমাকে লোকাল মার্কেটিং শিখতে চাচ্ছে, সে ওইখানে কিছু বিজনেস করবে, আমাকে বলতেছে যে আমাকে লোকাল মার্কেটিং শেখা। তো তাকেও আমি লোকাল মার্কেটিং কিছু দেখাইছিলাম। তো আপনাদেরকে যে লোকাল মার্কেটিংয়ের কথা আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে এইখান থেকে যে আমরা কিওয়ার্ডটা সার্চ করব, এই সার্চের মধ্যে দেখবেন আপনারা অনেকগুলো এখানে অপশন চলে আসবে। এটা হচ্ছে রেলিভেন্সি। আমি এইখান থেকে আর একটু নিচের দিকে যাই, রেলিভেন্সিটা। তারপর কি লেখা আছে এখানে, হোয়াট ডু উই নিড টু ডু ফর স্টার্ট লোকাল এসইও। আপনি কেন লোকাল এসইওটা আপনার প্রয়োজন বা কেন করবেন, এটা কি বলতে পারবেন? লোকাল এসইও করলে কি হবে? এইখানে লেখা আছে লোকাল বিজনেস র্যাঙ্কিং গাইডলাইন, তারপর একটা বেসিক বিজনেস ডাটা, বিজনেস মডেল আইডেন্টিফিকেশন। দেখেন, আপনি কেন করবেন, কিভাবে করবেন সেটা তো আছে, কিন্তু আপনার প্রয়োজন কি? লোকাল বিজনেস র্যাঙ্কিং করবে। লোকাল বিজনেসটা আপনার কীভাবে র্যাঙ্কিং করবে? দেখেন, আপনি এখানে একটা কফি শপ হচ্ছে, এই লাইনেই দেখবেন এখানে একটা আমাদের ওই হানিফ কাউন্টারের পরে একটা দই চিরার দোকান হচ্ছে, খুব ভালো বিক্রি করে। আমি কয়েকদিন যাবতে ওইখানে সকালবেলায় নাস্তা করি, 60 টাকা করে না, খুব ভালো। তো এদের এটা যদি আপনি ইনফরমেশনটা যদি আমার অফিসকে সবাইকে দিই, তাহলে কিন্তু এরা সবাই ওইখানে গিয়ে নাস্তা করবে। মানে লোকাল ইনফরমেশন। আমি যদি বলি রাস্তার ওই পারে, তাহলে কিন্তু কেউ যাবে না। এই হয় ফ্লাইওভার দিয়ে উঠতে হবে, না তোমার জানার রিস্ক নিয়ে পার হতে হবে রাস্তা। তো এটা হচ্ছে লোকাল বিজনেস করতে গেলে আপনি র্যাঙ্কিং গিয়ে আনতে পারবেন। তারপরে বেসিক বিজনেস ডাটা। দেখেন, বেসিক বিজনেস ডাটা বলতে কি বুঝি আমরা, যে আমার কোম্পানির কিছু ডাটা আমি যদি এখানে আপলোড করি, এই আপলোড করার কারণে আমার এই বিজনেসটাকে আমি ডাবল, ট্রিপল, ফোরপল করতে পারবো। কি বিক্রি করি, কি প্রোডাক্ট আছে, বেসিক ডাটাটা আর কি। এরপরে বিজনেস মডেল আইডেন্টিফিকেশন। এটা কি জিনিস? আমার যে ব্যবসাটা আছে এটার মডেল, মানে আমাদের কিন্তু ই লার্নিংও একটা মডেল। এখানে আমাদের এখানে সকল ধরনের কোর্স প্রোভাইড করা হয়। তো এই যে বিজনেসের যে মডেলটা আছে, এই মডেলটা আপনাকে ক্যাটাগরি অনুযায়ী ওখানে কিন্তু আপনাকে বলতে হবে। আপনি যেখানে দেখবেন যে যেখানে মাছ বিক্রি হয় মাছের বাজারে, সেখানে পাশেও কিন্তু গোস্তেরও দোকান আছে, কিন্তু মাছের বাজারের পাশে আপনি কখনোই দেখবেন না যে এখানে আপনার ফল ফ্রুটসের দোকান আছে। থাকে? কখনোই থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে যে প্রতিটার ক্যাটাগরি ডিফারেন্ট টাইপ ক্যাটাগরি। আপনি এখানে মাছ বিক্রি করতেছেন, সেখানে কি আপনার ফার্মেসি চলবে?
ফার্মেসি অবশ্যই চলবে, যার প্রয়োজন আছে সে নিয়ে আসবে, কিন্তু ওইখানে আমরা মূলত যাই মাছ কেনার জন্য। আপনারা ই লার্নিংয়ে আসছেন স্কিল ডেভেলপ করার জন্য। আপনি যদি এখানে এসে আপনি ভিন্ন কোনো কিছু করার চেষ্টা করেন তাহলে কি পারবেন? পারবেন না। এটা হচ্ছে বিজনেসের যে মডেলগুলো আছে সেগুলোকে আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। তারপর একটা লেখা আছে কি এখানে ব্রিক অ্যান্ড, এটা কি বলতে পারবেন? ইট, তারপরটা মোটর। আচ্ছা, এটা মোটর মানে এ টু জেড যাই হোক। দেখেন, আমাদেরকে ভাবতে হবে আর কয়েকটা জিনিস। রিটেল শপ আর রেস্টুরেন্ট, এই জিনিসটা দিয়ে কি বুঝলেন আপনার? রিটেল শপ কি জিনিস? সাগর ভাই, রিটেল শপটা হচ্ছে যে এরকম মানুষ গিয়ে কিনে নিয়ে আসবে, তাই না? ঠিক আছে। আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের মধ্যে দুই ধরনের ইয়ে থাকে, একটা হচ্ছে পার্সেল আর একটা হচ্ছে কি বসে খাইতে হবে। এই দুইটা জিনিসের মধ্যে আপনি বিজনেসটাকে ডাবল প্রফিট করতে পারবেন। মানুষ যদি আপনার ওইখানে গিয়ে বসে খায়, গিয়ে কিনে নিয়ে আসে, আপনার লাভ বেশি, ওই ব্যক্তির লাভ কম, যে কিনতেছে তার লাভ কম। কেন? আপনি তো গিয়ে দিয়ে আসতেছেন না, আপনার শারীরিক ইয়ে হচ্ছে, পরিশ্রম হচ্ছে না। তার মানে যারা ইট কিনে এবং আদার্স রেস্টুরেন্টে গিয়ে খানাপিনা করে, এই ব্যক্তিগুলোকে কিন্তু ওইখানে প্রোডাক্টটা সব মানে সশরীরে গিয়ে কিনতে হয়, ভার্চুয়ালভাবে কখনো এগুলো হয় না। তার মানে লোকাল বিজনেসটা যদি আপনি করেন, এই রেস্টুরেন্ট আবার আপনার রিটেইলার শপ, এই দুইটা জায়গায় যদি, মানে আমি দুইটা এক্সাম্পল আপনাদেরকে বোঝাচ্ছি, এই ধরনের জিনিসগুলো দিয়ে যখন আপনি কাজ করবেন তখন লোকাল মার্কেটিংটা আপনার স্মুথ এবং স্ট্রং করতে হবে। এটা বুঝতে পারছেন? সাগর বুঝতে পারছেন? মেহেদি? ডাক্তার সাহেব, আজকে কিন্তু ডাক্তারের কাছে গেছিলাম আমি ইবনে সিনায়, কিন্তু আপনি আসেন, নাহলে আপনাকে নিয়ে যেতাম। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আমরা ইট কিনতে গেলেও আমাকে যেতে হবে। আমার ইট যখন আপনি কিনতে যাবেন তখন কি ইটের যে নিয়ে আসবেন ওই ভাড়া কি দোকানদার দিবে? আপনি যে বাজার করতেছেন, বাজার করা এগুলো কি দোকানদারের দায়িত্ব আপনার বাসায় পৌঁছে দেওয়ার? তারও দায়িত্ব আছে, কিন্তু আপনাকে মানিটা একটু বেশি ফেলাইতে হবে। আচ্ছা, তারপরটা কি লেখা আছে? হোয়ার কাস্টমার ক্যান ভিজিট, তারপরটা কি পারচেস অ্যান্ড ইট অর ডু সাম অ্যাক্টিভিটি। এটাতে কি বুঝলাম আমরা? অ্যাক্টিভিটি করতে পারবে। তাহলে এই জায়গাগুলোতে আমাদের বেশি বেশি করে লোকাল এসইও করতে হবে, যেই জায়গাগুলোতে কাস্টমার ভিজিট করবে, পারচেস করবে, খাবে, নাচানাচি করবে, যাই মন চাই তাই করুক, ওর অ্যাক্টিভিটিস সে এখানে চালাবে। আমি যদি ওই সমস্ত জায়গাগুলোর জন্য লোকাল এসইও করি, ওইটা 100% গ্রো করবে এবং কি বিজনেসটা খুব দ্রুত প্রসারিত হবে। অপটিমাইজ আমরা করব না, বা আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে কাস্টমারগুলোকে আমরা ডেকে নিয়ে আসব। ডেকে আনবো কিভাবে? লোকাল এসইওর মাধ্যমে। কোন ধরনের কাস্টমাররা আসবে? যারা এই যে এখানে লেখা আছে কাস্টমার ক্যান ভিজিট করতে আসবে, কিনতে আসবে, খেতে আসবে, আর ডু সাম অ্যাক্টিভিটি, সে ওখানে নাচানাচিও করতে আসতে পারে। এই ধরনের সমাগম বা এই ধরনের স্থানগুলোকে বা এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের স্টলগুলোকে যদি আমরা লোকাল এসইওটা ফাইন মতো করতে পারি, স্ট্রং করতে পারি, তাহলে এখান থেকে আমার হিউজ পরিমাণ ট্রাফিক পাবো, আমার লাভ হবে। এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখেন কি লেখা আছে এখানে, SAB, সার্ভিস এরিয়া বিজনেস। এই সার্ভিস এরিয়া বিজনেসটা দিয়ে কি বুঝতে পারছেন আপনারা? কোন এরিয়াতে আছে। আচ্ছা, এইখান থেকে যদি কেউ আপনারা সার্চ করেন যে কম্পিউটার মার্কেট ইন কল্যাণপুর,
কম্পিউটার সিটি বা কম্পিউটার পার্সেস মার্কেট ইন কল্যাণপুর, তাহলে কি আমার এখানে কি আসবে? আমি এখানে লিখেই সার্চ করি। আমি এখান থেকে এই যে গুগল 3 প্যাক আসলো, এইখান থেকে যে 3 প্যাকটা আসছে, আমি তো এতটুকু নিশ্চিত যে আপনারা এইদিকে কোথাও যাবেন না, এইখান থেকে ছবি দেখবেন আর ক্লিক করবেন। এটা কোথায়? নেয়ার রাজার কি রাজারামপুর পুলিশ স্টেশন। আচ্ছা, এবার কি বাংলাদেশেই তো এবার মনে হয় আসছে পান্থপথ। এই যে কম্পিউটার স্টোর পান্থপথ, তারপরটা কম্পিউটার স্টোর বিসিএস। কল্যাণপুরে নাই দেখেই তো সে আশপাশে দেখাইছে, কারণ আমি এটা কল্যাণপুর, আমি তো নিজেও জানি যে কল্যাণপুরে নাই। এটা বানানটা ফ্যাক্টর না। কল্যাণ কি বানানটা কি? CALLAYANPUR। তারপরেও কি আসছে কল্যাণপুরে কোনো দোকান? মানে কল্যাণপুরে নাই। এই যে শপিং কমপ্লেক্স মিরপুর রোড দারুসালাম, ওই যে দারুসালাম ওইটা না, ওই শ্যামলী আছে, কল্যাণপুর নাই। তার মানে আমরা যদি এই ধরনের কিওয়ার্ডগুলো লিখে সার্চ করি, তাহলে আমাকে অবশ্যই এইখানে যে কথাটা বলছে, আমাকে যে সার্ভিস এরিয়াটা আমাকে মেনশন করতে হবে। এখন আপনি কোন সার্ভিসটা দিবেন? আপনি জানেন কল্যাণপুরে নাই, আপনার দোকানটা কল্যাণপুরে না, আপনার দোকানটা হচ্ছে শ্যামলীতে, তাহলে আপনি কি কিওয়ার্ড দিবেন? আপনাকে কল্যাণপুরে দিতে হবে, শ্যামলীও দিতে হবে। আপনি ওই পাশ থেকে ওইটা কি শ্যামলীর ওই পাশে মোহাম্মদপুরে দেবেন, মানে চতুর সাইডে আপনাকে বিজনেসটা কভার করতে হবে। তাহলে আপনি এই SAB সার্ভিস এরিয়া বিজনেস কোন কোন জায়গা থেকে আপনাকে করতে পারবে, আপনি এটা আপনাকে দিতে হবে। এই পাশেটা হ্যাঁ। তারপরটা কি লেখা আছে এখানে? হু গোস টু কাস্টমার্স এরিয়া। এটাতে কি বুঝলাম আমরা? কারা এই এরিয়াতে আসবে? কে আসবে এরিয়াতে? কাছাকাছি যারা আছে, অথবা আপনি এমন একটা জায়গায় গেছেন, মনে করেন আপনারা তো এখানে সবাই মনে হয় এতে গেছেন, এই পদ্মা ব্রিজ, পদ্মা সেতু গেছেন? কিসে গেছিলেন? বাসে ঘুরতে গেছিলেন নাকি বাড়িতে গেছিলেন? ঘুরতে গেছিলেন, দুইটাই। আচ্ছা, বাস তো আপনার দায়িত্ব না। যদি প্রাইভেট কার অথবা মোটরসাইকেল নিয়ে যাই, যাওয়ার পরে আমার গাড়ি নষ্ট হয়ে যায়, তেল থাকে না, তখন আমরা কি করি? লিখে সার্চ করি না আমরা যে এখানে তেলের পাম্প কোথায় আছে? তো আমি এইগুলো কেন বলি, আমার তো মানে আমি গেছি, আমার তেল তো মাঝে মধ্যে ফুরাইয়া যায়, তো গাড়ি নষ্ট হয়ে যায়, চাকা ফুটে যায়, তো আমি এগুলো সার্চ করি, তো দেখি। তো এইখান থেকে লোকাল বিজনেসের আপনি নিজেই, এটা বিশাল বড় একটা টেকনিক। যদি আপনি লোকাল এসইওটা যদি ভালো মতো কোনো একটা দোকানের বা রিটেলার শপের করতে পারেন, এটাতে হিউজ পরিমাণ ভিজিটর আসে ভাই, হিউজ। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, মানে সব জায়গা থেকে আপনার এই কাস্টমারগুলো আসে লোকাল বিজনেসের। এক্সাম্পল এখানে দেওয়া আছে প্লাম্বার, তারপরটা কি লেখা আছে এখানে? ক্লিনার, তারপরটা রুফ ক্লিনার। এই যে
এই এক্সাম্পলটা এখানে কেন লেখা আছে সার্ভিস এরিয়া? আচ্ছা, প্লাম্বার জিনিসটা কি? সার্ভিসিং এর যে কাজগুলো করে, প্লাম্বিং, ওই যে নাট বল্টু লাগায় বা ইয়ে করে, এগুলোই না প্লাম্বার। আরেকটা এই যে ক্লিনার। আচ্ছা, এই যে প্লাম্বার, ক্লিনার, এই দুইটাকেই আমি যদি বলি, এরা কি আপনি চাইলেই কি এরা রাস্তা যদি আপনি পরিষ্কার করাইতে চান তাহলে কি এরা ওইখানে থাকবে? আমরা কি ক্লিনার বা প্লাম্বারগুলো কি বাইরের কাজের জন্য নিয়ে যাই? না। তার মানে আপনি একজন প্লাম্বার বা আপনি একজন ক্লিনার, বা আমার একটা ক্লিনিংয়ের জন্য আমার একটা এজেন্সি আছে। এখন আপনারা এটা ইয়ে করেন কিনা জানি না, বাসা বাড়িতে যে কাজ করে বোয়াগুলো, তাদেরও অ্যাপস আছে। আপনার এই যে ড্রাইভারদেরও অ্যাপস আছে। এই সকল ধরনের এই জিনিসগুলো আছে। তার মানে আমরা যদি এগুলোকে লোকাল মার্কেটিং করি, তার মানে এগুলোতে হিউজ পরিমাণ কাস্টমার পাওয়া যাবে। আমরা যদি বিজনেস করতে চাই বা আপনারা যদি বিজনেস করতে চান, যে আমরা ওই যে ওর নাম কি, সারপোকা মারার এগুলো ওষুধ আছে না, ওই যে পেস্ট কন্ট্রোল, এই পেস্ট কন্ট্রোল, আমি আগে এটার বিজনেসটা এত ভালো বুঝতাম না, খালি দেখতাম যে ওয়ালে টোয়ালে লেখা রাখে। কিন্তু আমার এক ভাই, হলের এক বড় ভাই, ও দেখলাম যে এগুলো নিয়ে কাজ করে, ফেসবুকে আমাকে বলছে একটা বুস্ট করে দে, বুস্ট করে দিলাম। পরে দেখলাম যে ওরে বাবা, এ তো ভালো লাভ। আর 50 টাকার ওষুধ দিয়ে তো আমি ওখান থেকে 5,000 টাকা নিচ্ছি। আর একটা কার্পেট পরিষ্কার করে, আমার তো সমস্যা নাই, একটা কার্পেটের দাম 5,000 টাকা, আমি ওখানে 1,000 টাকা দিয়ে আমার কার্পেটটা আমি পরিষ্কার করে নিতে পারতেছি। ওইখানে আমার মেডিসিন গেলো 50 টাকা, সব মিলে আমার 500 টাকা খরচ, 4500 টাকা আমার লাভ, অনেক লাভ। মেশিনের দাম কয় টাকা? 8-10 হাজার টাকা একটা ভ্যাকুয়াম ক্লিনারের দাম। তো আপনি এটা দিয়ে কী করবেন? আপনি তো মাসে 4-5টা কাজ পাইলে তো এনাফ। তো দেখলাম যে না, সে তো এইটা করে সে বিয়ে শাদী করে ফেলাইলো। তা আমি বললাম যে তাহলে তো এটা আপনাকে আমি শিখাই দিলাম, আমি তো বিয়ে করতে পারলাম না, আপনি তো বিয়ে করে ফেলেন। তোর চেয়ে কত বছরে বড় আমি, তুই জানিস? বললাম যে হ্যাঁ, আপনি আমার 4 ব্যাচ সিনিয়র। তাহলে তোর আর 4 ব্যাচ পরে তোর বিয়ে করা উচিত। বললাম ঠিক আছে। তো এখন এই জিনিসগুলো কেন বললাম, কাদের কাদের কাজে লাগবে, কোন কোন প্রোডাক্টের জন্য কাজে লাগবে, এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে। তারপর 3 নম্বরটা কী লেখা আছে এখানে? হাইব্রিড। এই হাইব্রিড জিনিসটা কি? হোয়ার কাস্টমার ক্যান ভিজিট অ্যান্ড দে হ্যাভ ডেলিভারি টু অপশনস অ্যাজ উইল। এখানে আমরা কি বুঝবো তাহলে এটা দিয়ে? যে কোনো কাস্টমার যদি ভিজিট করে বা আমরা যদি তাকে ডেলিভারি দিতে চাই, এগুলো হচ্ছে হাইব্রিড মার্কা কাস্টমার। এই হাইব্রিড কাস্টমারগুলো কিন্তু আমাদের খুব কম। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যে কোনো কাজ আমরা 2 টাকা বাঁচাইতে চাই, এইরকম অনেক মানুষ আছে যে এরা বাড়ি থেকে নিজেরাই ডেলিভারি নিতে চায়, খুব কম মানুষ আছে। আমি যে বন্ধুটার সাথে থাকি, ওর যদি 50,000 টাকা খরচ হয় প্রতি মাসে খাবারের পিছনে, তার কোনো আপত্তি নেই। কিন্তু সে মানে ঘর থেকে বের হবে না খাওয়ার জন্য, হোটেলে কখনোই খাইতে যাবে না। অর্ডার দিবে, হয়তোবা ওই লোকেরই দিয়া রুম পর্যন্ত আনাবে, নয়তোবা আমি বাসায় থাকলে বলবে যে খাবারটা একটু নিয়ে উপরে উঠ। অথবা যখন বাসায় থাকবো না, বাইরে থাকবো, তখন বলছে আসার সময় খাবারটা নিয়ে আসিস, অমুক জায়গায় অর্ডার দিয়ে রাখছে, অমুক জায়গায় রেখে দিচ্ছে, ওই জায়গা থেকে নিয়ে আসিস। সে বাসা থেকে বের হবে না। এইরকম কতগুলো হাইব্রিড মার্কা কাস্টমারের জন্য আমাদের লোকাল এসইওটা আরও স্ট্রং করতে হবে। বুঝতে পারছেন? এই হাইব্রিডদেরকে ধরার জন্য আমাদেরকে কিছু বালু আর কিছু ছাই লাগবে, কারণ আমরা তাছাড়া পারবো না। কারণ হাইব্রিডদের কথা যেরকম, টাকা আছে তো এদের কথার ইয়েটাও আছে একটু। তো এদেরকে ধরার জন্য আমাদেরকে এই অপটিমাইজেশনটা আরও মজবুত করে করতে হবে। আচ্ছা, তারপরটা কী লেখা আছে এখানে? হোম বেজ। এক্সাম্পল ডে কেয়ার, চাইল্ড কেয়ার। দেখেন, এই ডে কেয়ার আর চাইল্ড কেয়ারের মধ্যে এটা কি বলেন তো? মানে দুইটা একই জিনিস, কিন্তু এটার কি কাজ কি, এই জায়গাগুলো থেকে কি হয়? দেখেন, আমার আল্লাহ মাফ করুক, আমার যদি বাবা মাকে আমি বা আমার ছেলে সন্তানদেরকে, আমার বউ চাকরি করে, আমিও চাকরি করি, তা আমার বাচ্চাকে দেখাশোনার লোক লাগবে না? তো বাচ্চাকে দেখাশোনার জন্য চাইল্ড কেয়ার আছে, বিদেশিরা যা করে। সাগর ভাই কদিন পরে যেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। তো এই চাইল্ড কেয়ার আর ডে কেয়ার, ডে কেয়ারে কী হয়? ওটা তো বৃদ্ধাশ্রম ভাই। ডে কেয়ার কী জিনিস?
দৈনিক আমি ওকে কেয়ারিং করব। দেখেন ডে কেয়ারের মধ্যে এই যে ডাক্তার সাহেব মাইন্ডেড, ডে কেয়ারের জন্য বিভিন্ন প্রকার ডাক্তার, বিভিন্ন প্রকার আপনার নার্স, মেডিকেল রিলেটেড, ফিজিওথেরাপি বা এই ধরনের লোকগুলো ডে কেয়ার এবং চাইল্ড কেয়ার এদের কাজ বেশি। কারণ কি? কারণ হচ্ছে যে এরা যে কোনো সময়, আমার বাবা মা আছে কিন্তু আমি বাড়িতে থাকতে পারি না, আমি চাচ্ছি যে প্রতি মাসে বা সপ্তাহে একদিন করে আমার বাবা মাকে ওরা সেবা যত্ন করে আসবে। এই হচ্ছে ডে কেয়ার। আর চাইল্ড কেয়ার তো চাইল্ড থাকবে ওইখানে, আমরা কেয়ারিং করবো, এটা তো বুঝে নেই আপনারা, ডে কেয়ারটা বুঝেন। তার মানে এই ডে কেয়ার, চাইল্ড কেয়ার, এই হোম বেসড যেগুলো আছে এই জায়গাগুলোতে আমাদের কিন্তু বেশি করে আমার লোকাল এসইওটা করতে হবে। যদি লোকাল এসইওটা এখানে এই জায়গাগুলোতে করি তাহলে আমার সবচেয়ে বেশি আমি বেনিফিটেড হব বা পাবো। তারপরটা লেখা আছে কি এখানে, কোলাবোরেটটা কি জিনিস? মার্চ করা বা ট্যাগ করা, তাই না? দেখেন এক্সাম্পল দেওয়া আছে KFC। এই KFCর সাথে আপনি কাকে কোলাবোরেট করবেন? আদার্স যে রেস্টুরেন্টগুলো আছে তাদেরকে। আমি এইখান থেকে যখন কাজগুলো করব কোলাবোরেট করার জন্য, আমাদের যে আর্নিং যে পেজটা আছে, এই পেজের অ্যাডমিন আমি, গ্রুপের অ্যাডমিন আমি। এখন আমাকে কতগুলো মানুষ ভিডিও পাঠায়, বলতেছে যে ভাই বা স্যার আমি এটা করছি, আপনি একটু অ্যাকসেপ্ট করে ফেলেন। তো আমি এখানে অ্যাকসেপ্ট করব কাদেরটা? আমার স্টুডেন্টদের, আমার লার্নিংয়ের, অথবা আমার স্টুডেন্ট অথবা আমার লার্নিং এখান থেকে বেনিফিটেড হবে এমন মানুষদের এগুলোকে আমি দিব। তাছাড়া তো অন্য মানুষকে আমি প্রমোট করব না, কারণ আমার এগুলো তো প্রমোট করেই আমি কাজগুলো করি, তো আমি আরেকজনকে তো প্রমোট করব না। তো এই KFCর মতো বা আদার্স যতগুলো বড় বড় প্রতিষ্ঠান আছে, আমরা তাদেরকে কোলাবরেট করতে পারি বা তাদেরকে বলতে পারি যে অমুক প্রতিষ্ঠানের সাথে তোমাকে আমি এটা কোলাবোরেশন করে দিতে চাই। বুঝতে পারছেন? এই হচ্ছে লোকাল। তারপরটা কি লেখা আছে? মাল্টি ডিপার্টমেন্ট বিজনেস। এই যে মাল্টি ডিপার্টমেন্ট বিজনেসের মধ্যে এখানে লেখা আছে একটা কি, হসপিটাল। এই হসপিটালকে মাল্টি ডিপার্টমেন্ট কেন বলা হয়েছে? সব কিছু এখানে, খাবারও আছে, আছে, A to Z, ক্যাফে আছে। তার মানে আমি যদি এই জায়গাগুলোতে আমি যদি লোকাল এসইও করি, তাদেরকে যদি লোকাল এসইও সম্পর্কে আমি যদি ধারণা দিতে পারি, তারা আমার কাছে অবশ্যই, আপনি মনে করবেন এখানে ইবনে সিনা আছে, ইবনে সিনার মধ্যে আজকে আমি যে ম্যাডামকে ডাক্তার দেখাতে গেছি, আমার না অন্য একটা মানুষের, আমার অফিসের এক সিনিয়র কর্মকর্তার বউ অসুস্থ, থাইরয়েড। এটা কি থাইরয়েড? কি না, এই যে ডাক্তার বলুক কি করে, এই লোকাল এসওটা যদি আরো স্ট্রংলি করতে পারি তাহলে আমার জন্য আরো বেটার বেনিফিটেড হব বা বেনিফিট আসবে। এরপর দেখেন এখানে কি লেখা আছে, লোকাল বিজনেস ওনার গোল। এই ওনার গোল, এইটাতে আমরা কি বুঝবো? লোকাল বিজনেস ওনার গোলটা কি কি থাকবে? ইনক্রিজ ফুড ট্রাফিক। ফুড ট্রাফিকটা কি? ফিজিক্যালি। আমি কি বলছিলাম? রেস্টুরেন্ট, তারপর একটা কি, হ্যাঁ, রিটেল শপ। এই রিটেল শপ আর রেস্টুরেন্ট এগুলোতে মানুষ এসে খায়, তার মানে এগুলোতে যদি লোকাল মার্কেটিং করি, লোকাল মার্কেটিং করার পরে ওনাদের কাছ থেকে যদি আমরা এই যে রিভিউটা যেখানে আসছে, এই রিভিউর মধ্যে যদি আমি যাই, তাকে যদি আমি বলি যে তুমি আমার এখানে একটা রিভিউ দাও, তাকে যদি আমি বলি যে একটা রিভিউ দাও, রাইট রিভিউ, সে যদি আমার একটা রিভিউ দেয় তাহলে কি আমার এটা আপগ্রেড হবে না? তার মানে ওনাকে আমি খাওয়াবো, খাওয়ায় ওনার কাছ থেকে একটা রিভিউ নিব এবং একটা চেক ইন বলবো যে আপনি একটা চেক ইন করেন। এখন তো আমাদের একটা স্টাইল, আসো একটা ছবি তুলি, চেক ইন দিই, তাই না? এই চেক ইন দিবেন, দেখবেন এটা কিন্তু ওরা কিচ্ছু বুঝবে না, কিন্তু এটা যে কী পরিমাণ মার্কেটিং, এটা একমাত্র ওই ব্যক্তিটাই ভালো বলতে পারবে, যার প্রোডাক্ট সেই ভালো বলতে পারবে। আচ্ছা, তার মানে আমরা এইখান থেকে একটা রিভিউ নিতে পারি। এর মাত্র 3টা রিভিউ আছে, 3টা রিভিউ নিয়ে সামনের পেজে চলে গেছে। আমরা যখন ভালো ভালো রিভিউ আমরা যখন নিজেরাই জেনারেট করব, তখন তো আমরা অবশ্যই ফার্স্ট পেজে থাকতে পারবো। আমার রিভিউ আমি দিব, যেইভাবে মন চায় সেভাবে দিব। ওকে, তাহলে এইখান থেকে আমরা এটা দেখলাম
পায়ে হেঁটে আসবে ট্রাফিক, ইনক্রিজ ফোন কলস। তাহলে লাভ কি করবে সে? আমরা যখন সাগর ভাই ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয় না, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হয়, তাহলে ফোন নাম্বার ভেরিফিকেশন করলে ওখানে ফোন নাম্বার থাকবে, থাকবে না? তার মানে ফোন নাম্বারটা আমাকে দিতে হবে, বেশি বেশি ফোন কল পাবে ব্যবসা প্রতিষ্ঠানটা। তারপর এখানে কি লেখা আছে? ট্রানজ্যাকশন, ইনক্রিজ ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশনটা কি জিনিস? আদান প্রদান হবে, বা আমি আমার ব্যবসাটাকে আমি আদান প্রদানটা করতে পারছি, আমি প্রোডাক্ট সেল করতে পারতেছি, সেলের মাধ্যমে টাকা পাচ্ছি, তাই না? তারপর একটা কি? ইনক্রিজ ফ্রম সাবমিট। এই জিনিসটা কি? আমরা যখন কাজগুলো যখন খাওয়া দাওয়া নাচা কুদ্দা সব হয়ে গেল, এরপরে আমরা তাকে কি করি? রিভিউ চাই না? ভাই কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ ভাই খুব ভালো। যদি একটু ভালো ব্যবহার করি, ভাই এটা আমাদের অফিসের পক্ষ থেকে এই ওয়েলকাম ড্রিঙ্কস যাওয়ার সময়, অথবা যাওয়ার সময় বলে দিলাম আপনি তো আমার এখানে 2 দিন ছিলেন, এই ডায়েরিটা আপনার জন্য। আপনি এত খুশি হবেন, খুশি হয়ে যখন গাড়িতে উঠবেন বা বাসায় আসবেন তখন একটা ছবি তুলবেন, ছবি তুলে নিজের ইচ্ছা মতো আপনি ওটা পোস্ট করবেন। এই যে মানুষগুলো দেখলো, ইয়ে করলো, এইটাই হচ্ছে আপনার চেক ইন, আর এটা হচ্ছে সাবমিট করা। এটা বুঝতে পারছেন? তারপরে কি? ইনক্রিজ ওয়েবসাইট ভিজিটর। আমরা যদি লোকাল মার্কেটিংটা করি তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিটর বাড়বে। কিভাবে ভিজিটর বাড়বে? আমি কি এইখানকার কফি খাইতে গেছি এখন ওনাদের ওখানে? কফি খাইতে যাই নাই। তার মানে আমি চাচ্ছি যে এই রুবেল টি স্টোরটা কোন জায়গায়, আমি এটা দেখতে চাই। দেখার জন্য আমি এখানে গেলাম, তারপরে এখানে দেখি কোথাও কোনো লিঙ্ক টিঙ্ক নাই। এইটা কি লেখা আছে? ডিরেকশনে যদি যাই দেখি ওনার ওয়েবসাইট আছে কি না। এই লোকের কোনো মনে হয় ওয়েবসাইট নাই, সম্ভবত ওয়েবসাইট থাকলে এখানে আসতো। তার মানে সাগর ভাই ওয়েবসাইট থাকাটা কত বড় জরুরি। ফোন নাম্বারটা অ্যাড করতে হবে যে, ওকে। তারপর কি লেখা আছে এখানে? কি লেখা এটা? পজিটিভ রিভিউস। আমাদের এখানে যতগুলো রিভিউ আসবে, এই রিভিউগুলো যাতে করে পজিটিভ রিভিউ হয়, এই জন্য আমরা তো আগেই বলে দিব যে ওই যে একটা গিফট করলাম, ভালো মন্দ দুটা কথা বললাম, ওনাকে একটু গল্প করার সুযোগ দিলাম, তাহলে রিভিউ দিবে না? এখন তো আমরা একটু মানুষকে রেস্টুরেন্টের মধ্যে হালকা পাতলা একটু সুযোগ দিলেই তো ওরা আরও কতগুলো রিভিউ দেওয়ার জন্য লোকজন নিয়ে আসবে ধইরা। বুঝতে তো পারছেন? আচ্ছা, এই হলো আমাদের 3 পিলার্স অফ লোকাল সার্চ এসইও। এখন আপনারা 2 জনে আসেন নাই, 3 জন আসেন নাই, আপনারা এখন যেটা কাজ করবেন সেটা হচ্ছে জিবিপি ক্রিয়েট করবেন আপনারা। আর এই জিবিপি ক্রিয়েট করা আমাদেরকে দেখাবে সেম। ওকে, এখান থেকে আমরা এডিট প্রোফাইলে যাব। ওকে, এগুলো তো করা হয়েছে না? অলরেডি আমার করা আছে এটা এই আইডিতে। আচ্ছা দেখি, ভেরিফাই করি, দেখি। ভেরিফাই জিনিসটা করা হয় নাই। না, এটা একটা বিজনেস ইমেল লাগবে। বিজনেস ইমেলটা আমি কিনেছি অবশ্য ইয়াতে, হোস্টিংয়ের মাধ্যমে। জি জি জি, ব্লু হোস্ট থেকে কিনছি আর কি, প্রফেশনাল ইমেল। তো ওই হোস্টিংয়ে লগ ইন করার পর এখানে আসে যে সি প্যানেল ইমেল, এখানে ঢুকবো আমরা। ইমেল অ্যাকাউন্টস, কন্টিনিউ। জি, এটা হলো ইমেলের জন্য আলাদা সি প্যানেল। হ্যাঁ, সি প্যানেলে যেও ঢুকতে পারবেন। এই যে আমি এখন ধরেন অলরেডি আমার একটা ইমেল আছে, info@captainscarlimited.com। আমি নতুন একটা চাইলে বানাতে পারি, বানাই একটা। হ্যাঁ, এইটা তাহলে কি বানানো যায়? একটা নতুন ইমেল বলেন, আপনারা বলেন, নাম বলে দেন একটা, বানিয়ে ফেলি। ব্যাম্বু বার্গার, ব্যাম্বু বার্গার। আচ্ছা, পাসওয়ার্ড কি দেই? ব্যাম্বু 1 2 3।
100। আচ্ছা, একটা বড় হাতে দিতে হবে। ওকে, দিয়ে দিলাম, হয়ে গেল। একটা ইমেল ক্রিয়েট হয়ে গেছে আমাদের, bambooburger@captainscarlimited.com। তো এখন আমরা যাব ভেরিফাই। এইখানে আমরা যখন, আচ্ছা আবার দেখাই, ব্যাকে যাই দেখাই, গেট ভেরিফাইডে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফাই, ইজ দিস ইওর বিজনেস, মানে অলরেডি কিছু বিজনেস লিস্টেড আছে, সেগুলো বিজনেসের মধ্যে আমার বিজনেস কিনা আছে কিনা লিস্টেড অলরেডি, ওইটা বলতেছে, সাজেস্ট করতেছে গুগল। তো আমাদের এখানে একটা বিজনেসও আমাদের না, সো আমরা নান অফ দিস বিজনেস দিয়ে কনফার্ম করব। ওকে, আমরা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এখন, দিয়ে দিই নাম্বার একটা। আচ্ছা, নেক্সট। এইখানে আমার আসলো না কেন ভাই? এখানে তো ভিডিও আসলো, আমি ভিডিও রেকর্ড করবো এখন। আরেকটা বানাতে হবে তাহলে। ম্যানেজ নাও না সাইন ইন? তো সাইন ইন, বিজনেস নেম কি দেওয়া যায়? না, এটা এখন নতুন করে খুলতেছি, অন্য মেল লগ ইন করেছি তো। কি নাম দেওয়া যায়? ব্যাম্বু বার্গারই দিই না? বার্গারটা আলাদা। কন্টিনিউ। এটা কি শপ? অনলাইন রিটেল, লোকাল স্টোর, সার্ভিস বিজনেস? লোকাল স্টোর দিতে পারি আমরা, অনলাইন রিটেলও দিতে পারি, না অনলাইন ডেলিভারি হবে নাকি? ওয়েবসাইটের মাধ্যমে পারচেস করতে পারবে। এখন দিব ওয়েবসাইট, ওই যে ওয়েবসাইটের মেইলটা ব্যবহার করতেছি ওই ওয়েবসাইটই লাগবে আমার, এই যে ক্যাপ্টেন্স কার লিমিটেড, captainscarlimited.com দিলাম। নেক্সট। আমাদের বিজনেস ক্যাটাগরিটা কি? এটা কি ফুড ব্যাংক, অথবা ফুড ব্যাংকই তো খাবার অর্ডার দেয়। আর কোনো ক্যাটাগরি অ্যাড করা যাবে নাকি? না, নিবে না। আচ্ছা, রেস্টুরেন্ট দিয়ে দিই। রেস্টুরেন্ট। বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে, যে এক্সাক্ট অ্যাড্রেস কোনটা, স্ট্রিট সহ। আচ্ছা, কি অ্যাড্রেস দিব? আচ্ছা, 7 কল্যাণপুর, তারপর ঢাকা সিটি, ঢাকা। পোস্টাল কোড দিয়ে দিলাম 1207। কন্টিনিউ। ইজ দিস ইওর বিজনেস? ওই যে আগে বললাম যে এই বিজনেসগুলোর মধ্যে আমার কোনো বিজনেস আছে নাকি, সিমিলার দেখাচ্ছে, সাজেস্ট করতেছে, নান অফ দিস বিজনেস। নেক্সট। যে ওয়্যার আর ইউ লোকেটেড, এখানে ম্যাপে আমি পিন সেট করতে পারবো যে আমার বিজনেসটা কোথায়। অ্যাডজাস্টে ক্লিক করে এই যে পিন করতে পারবো, এখানে দিয়ে দিই শ্যামলী, না ইবনে সিনা দিয়ে দিলাম, এইখানে আমাদের বিজনেস ডান। নেক্সট। এখন ফোন নাম্বার দিব।
জি। নেক্সট, তারপর put your business on the map, get discovered by people in your area, respond to reviews for your business, manage your business details across Google. এখানে যদি আমরা টিক করি গুগল নিউজ অ্যান্ড টিপস হাউ টু ইমপ্রুভ ইউর বিজনেস প্রোফাইল, এটা টিক করলে আমার মেইলে বিভিন্ন আপডেট চলে আসবে। দরকার নাই, আমার মেইলে ভরে যাবে। ইনভাইটেশন টু পার্টিসিপেট ইন অকেশনাল সার্ভিস অ্যান্ড পাইলটস, দরকার নেই, আমার মেইলের দরকার নেই। আপনারা চাইলে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনাদের বিজনেস আপডেট করার জন্য। হ্যাঁ, দেওয়াটা অবশ্য ভালো। আমার বেলা কেন এরকম হচ্ছে? নেক্সট, ওকে, ভিডিও দিলাম তো রেকর্ড করে দিতে হবে। আচ্ছা, কিউআর কোডটা স্ক্যান করতে হবে আবার। আচ্ছা, এখানে আবার কিউআর কোড স্ক্যান। তো এই ক্ষেত্রে তো মেইল কোনো লাগলোই না, বুঝলাম না জিনিসটা। তাহলে তো ভালো তো, হ্যাঁ। জি জি জি, ওকে। জি, রেকর্ড করতে বলতেছেন, কি রেকর্ড করবেন? আচ্ছা, রেকর্ডটা ওকে। ভিডিও ঢুকে নাই এখন পর্যন্ত, এটা নেয় নাই, উনি আরেকটা করতেছে। কল্যাণপুর, ঢাকা 1207। দেন সেভ দিবেন না দিবেন সমস্যা নেই। এখন ভেরিফাই চাই হলো ফোন নাম্বার দিই, তো ভালো তো। ফোন নাম্বার দেন। এই নাম্বার কার? আমার। আচ্ছা আচ্ছা, টেক্সট দেন। কোনো একটা কোড গিয়েছে। 070648 070648। You are being verified by Google. Next, working hours. না, এটা আরেকটা। Okay. Okay. আমাদের ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করা শেষ, এখন আমরা ওপেনিং আওয়ার্স দিতে যাচ্ছি, সব ক্লোজ দেওয়া আছে, তো ক্লোজ থাকবে না, তো ক্লোজ থাকবে না।
আমি তো শুক্রবারে শুধু বন্ধ রাখবো, শুক্রবারে বন্ধ, বাকি সময় খোলা। একদিন তো রেস্ট করব। আচ্ছা, রবিবার আমি রেস্ট করব, রবিবার রেস্ট করব, রবিবার বাদে বাকি টাইমগুলো আমি কাজ করব। আচ্ছা, 9টার দিকে খুলবো আর 5টার দিকে বন্ধ করব। না, রাত 10টা। তাহলে কয়টা? 22, 22 সেম, সব 22। ওকে, রাত 10টা। বিজনেস ডেসক্রিপশন আমরা তো সবাই জানি যে, হ্যাঁ চ্যাট জিপিটি দিয়ে মারি দিই, এই আছে তো অলরেডি। তো বিজনেসের নাম কি ছিল? আচ্ছা, রাইট ডেসক্রিপশন অ্যাবাউট ব্যাম্বু বার্গার বিজনেস ফর গুগল। জি, এই যে লিখছি যে রাইট ডেসক্রিপশন অ্যাবাউট ব্যাম্বু বার্গার বিজনেস ফর গুগল বিজনেস প্রোফাইল। কিসের জন্য নিচ্ছি সেটাও লিখে দিলাম, গুগল বিজনেস প্রোফাইলের জন্য। তো শর্ট লাগবে আমার, এত বড় তো নিবে না মনে হয়। শর্ট, আমরা চাইলে সিটিও অ্যাড করতে পারি এটার সাথে। নেক্সট, এখানে ছবি অ্যাড করতে হবে। ছবি কি দিব? ডাউনলোডস, খাবারের ছবি তো এখানে নাই। দিয়ে একটা দিয়ে দিলাম। আর এক্সট্রা ইমেজ অ্যাড করতে যাবে, একের অধিক? হ্যাঁ যাবে। জি, আচ্ছা আচ্ছা, কোনো লিমিটেশন নাই সাইজের? এটা হলো গুগল অ্যাডভার্টাইজমেন্ট চাচ্ছে যে ইটস ইজি টু অ্যাডভার্টাইজ ইন মিনিটস। এখানে গেট সেট দিলে আমরা তো দিব না, আমরা স্কিপ করবো এটা। জি, এটা আবার এটা মানে গুগল ওয়ার্ক স্পেস, এটাও কিনতে হয়, এটা লাগবে না, এটাও স্কিপ। ভেরিফাই হলে এটা ভিজিবল হয়ে যাবে গুগলে। তো হয়ে গেল, প্রোফাইল তৈরি করা হয়ে গেল আমাদের। ভেরিফাই হইতে এখানে 5 দিন লিখছে অবশ্য, কিন্তু 5 দিন লাগে না, একদিনই হয়ে যায়। এটাই তো আর কি। এখন আমরা চেষ্টা করব যে আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারবো। আমি আপনাদেরকে এখানে দেখাই, এখানে কি লেখা আসছে, এটা আই উইল ডু মান্থলি এসইও সার্ভিস উইথ কিওয়ার্ড রিসার্চ অন পেজ অফ পেজ উইথ ডিএ ব্যাকলিং। আচ্ছা, এইখানে ওনার এটা আমরা দেখব না, আমরা অন্য একটা দেখব, কারণ এটা আমাদের লাগবে না। আমরা দেখব এখানে কি দেখব, লোকাল এসইও। লোকাল এসইওতে মাত্র 6,600 জন কাজ করে মাত্র। এখন এই লোকাল এসইওর প্রাইসগুলো কিন্তু মোটামুটি হাই প্রাইজে আসছে। 1,000 কোনো ব্যাপারই নয়। আমি এই লোকাল এসইওর বিষয়ে
টাঙ্গাইল ব্রাঞ্চে আমাদের একজন টিচার আছে, তার সাথে কথা বললাম। আমি তো আসলে ওনাদের সিনিয়র, আমি তো চাইলে ওনাদেরকে কিছু বলতে পারি না বা ওনাদের কাছ থেকে কোনো কিছু করতে পারি না। আমি বললে তো ওরা আমাকে 24 ঘন্টায় সার্ভিস দেওয়ার জন্য হাঁ করে চায় আছে, কিন্তু আমি তো তার কাছ থেকে 24 ঘন্টা সার্ভিস নিব না, কারণ আমার তো একটা প্রেস্টিজ ইস্যু আছে। আমি নড়াইলের এক মেয়ের সাথে কথা বললাম, আরেকদিন কথা বলছিলাম মনে হয় আপনাদের ক্লাসে বসে থাকতেই। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার ব্যাকলিং বিষয়ে মনে হয় তার কাছ থেকে আমি নিয়েছিলাম, তো ব্যাকলিংগুলো আপনাদেরকে দিচ্ছিলাম আমি। তো ওনাকে বললাম স্যার এটা করেন, আমাদের এখানে এখন এই ট্রেনিং, মানে আমি তো আর এমন রোবট না যে আমি পৃথিবীর সব কাজ জানি বা কোন সময় কোনটা চলে এটা জানি, কিন্তু আমি এতটুকু করতে পারি যে আমার নেটওয়ার্কিংয়ের ভিতরে আমি এটা আপডেট নিতে পারি। যারা প্রতি মাসে $5,000-7,000 ইনকাম করে তাদের কাছ থেকে তো আমাকে টিপস তারা দিতেই পারে। দেখেন এইখান থেকে যে কাজগুলো করি বা করে বা আপনারা করবেন, এখানে দেখা যাচ্ছে কি আই উইল ক্রিয়েট বেস্ট গুগল লোকাল এসইও স্ট্র্যাটেজি টু ডোমিনেট ইওর নিশ। আচ্ছা, এই ডোমিনেট ইওর নিশ এটা কি জিনিস বলুন তো? ডোমিনেট কি করা, ডোমিনেট মানে কি? এখন এই জায়গাটা রিভিউ কয়টা? 1200+, তাই না? $75 নিচ্ছে জি ম্যাপ। ডব্লিউ এটা কত? 1500 ম্যাপ পয়েন্টস। এখানে কি দিছে? 50টা হাই ডিএ। আচ্ছা, তারপরটা প্রিমিয়ামে দেখি আমরা, প্রিমিয়ামে শেয়ার একটু বেশি করে দিচ্ছে। এই লোকটাকে, এটা কি লেখা আছে এখানে? ফাইবার চয়েস। সে ফাইবার তাকে চয়েস করছে। আর কি কি কাজ করে আমরা একটু যদি এইখানে দেখি, গুগল ম্যাপ তৈরি করে দিবে, 50টা ডিএ সিচুয়েশন দিবে, অথরিটি দিবে, আচ্ছা প্লাটিনাম। আর কে কি বলছে দেখি, এরা বিভিন্ন মানে এজেন্সি, এটার আছে। এখানে কি লিখছে? লোকাল এসইও টু র্যাঙ্ক ওয়েবসাইট অ্যান্ড গুগল প্রোফাইল। 5টা তার এখনও রানিংয়ে আছে। 1 লেভেল সেলার, 30টা মাত্র রিভিউ। গুগল প্রোফাইল অপটিমাইজেশন প্লাস 1 পেজার ওয়েবসাইট, সেন্ড এ মেসেজ ফর মোর ডিটেলস। এটা কি বলছে? এটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, সিটিআরটা কি? আচ্ছা, কল টু অ্যাকশন। এইখানে সিটিএ পাইলেন কোথায়? সেন্ড মেসেজ তো এমনও থাকতে পারে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি সে একটা দিচ্ছে, কি লিখছে এখানে? ড্রাইভ মোর কলস, লোকাল এসইও, 5000 অর্ডার সে কমপ্লিট করছে, 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে। তার বাড়ি কোথায়? পাকিস্তান নাকি? পাকিস্তান। পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া। আচ্ছা, তার মানে সেইখানে $95, প্রিমিয়ামে সেইখানে $295 চাইছে। আমরা আরও কিছু কাজ দেখে আসি। এখানে 32টা অর্ডার তার রানিং আছে। টপ রেটেড ফ্রিল্যান্সার। বেসিকের মধ্যে সে নিচ্ছে কত ডলার? $345। আর প্রিমিয়ামের মধ্যে নিচ্ছে সে $725। তার মানে হচ্ছে সে কি কি কাজ করবে এখানে? আমরা বেসিকটাতে যদি দেখি, এখানে লিখছে বেসিক প্যাকেজ শেয়ার। এখানে তার একটা, এই যে দেখেন, এটা তার একটা পোর্টফোলিও। লিঙ্ক দিতে দিবে না, এটা হচ্ছে তার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এই যে দেখেন তার পোর্টফোলিও একটা দিছে, এইখান থেকে এসইওর প্যাকেজগুলো দিছে আর কি। সে কিওয়ার্ড ডাটাবেস, মান্থলি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, টেকনিক্যাল এসইও অডিট, তারপরে নিউ এসইও, টেকনিক্যাল, এডুকেশনাল ব্যাকলিং, এসইও অ্যাকশন, উইকলি আপডেট, মান্থলি রিপোর্ট, কল, মান্থলি ইনভেস্টমেন্ট, মানে সেইগুলো কাজগুলো করে দিবে। সে এখানে একটা আপনাকে দিয়ে রাখছে যে এই কাজগুলো সে করে বা এগুলো করে দিবে। এখানে কি লিখছে সে? আই উইল ডু জিএমবি। তার মানে এটা কি? জিএমবি, গুগল মাই বিজনেস ম্যাপ
সাইটেশন লোকাল এসইও ফর টপ গুগল র্যাঙ্কিং, একটা রিভিউ ওয়াটার রানিং আছে তার লেভেল 2, $85 নেবে। স্টার্টার জিএমবি লোকাল এসইও সার্ভিস, লোকাল এসইও প্লাস কিওয়ার্ড, জিএমবি অডিট, ম্যাপ, লোকাল সাইটেশন 10 প্লাস হাই দিয়ে ব্যাকলিং করবে সে। মানে প্রতিটা জিনিসেই সে একটু একটু করে রাখছে। অ্যাকাউন্ট তৈরি করে দিবে আমাদেরকে, অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার পর সে আমাদেরকে কিছু ব্যাকলিং তৈরি করে দিবে। হ্যাঁ, ব্যাকলিং করে দেবে। ওয়েব টু ক্যাটাগরি কিন্তু খুব সহজ একটা ব্যাকলিং, খুব সহজ। এরপরে যদি আমরা দেখি তার বাড়ি বাংলাদেশে, নাম কি এটা, মহসিনা আক্তার। ওরে বাবা, 22 সাল থেকে কাজ করে। এই যে দেখেন, বিলো আর দ্য সার্ভিস আই উইল অফার ইন দ্য গিগ, লোকাল SEO and audit for Google ranking, NAP NAP and Google Map citation কি রে কি সাইটেশন চেকস। তারপরটা কি কন্ট্রাকচুয়াল SEO। এই যে কন্ট্রাকচুয়াল SEO ব্যাকলিং কি বলুন তো, রেলিভেন্সি আছে কিনা, রাইট। এখন ব্যাকলিংয়ের কতগুলো ক্রাইটেরিয়া আছে ব্লগের জন্য। যেমন আমি ব্লগ করি, আমাকে যে কোনোখানে দিলেই আমি হয় আমার। আপনি স্বর্ণের ব্যবসা করেন, আপনি যে কোনোখানে বসলে আপনি কাস্টমার পাবেন না। তার মানে স্বর্ণের যেগুলো হাব আছে সেগুলোতেই আপনাকে বসতে হবে, তাই না? এরকম আপনার কন্ট্রাকচুয়াল ব্যাকলিংগুলো সে আপনাকে দিবে। লোকাল লিস্টিং, ব্র্যান্ড মেনশন অ্যান্ড সোশ্যাল শেয়ারিং, পাবলিক ব্লগ অ্যান্ড ওয়েব টু, USA লোকাল সাইটেশন প্লাস UK কানাডা লোকাল সাইটেশন অ্যান্ড মোর। এইগুলো জিনিস আপনারা কি পারবেন না এখন? সাগর ভাই পারবেন? আচ্ছা, তাহলে আপনারা এখন যেটা কাজ করবেন সেটা হলো আমাকে একটা অ্যাকাউন্ট একটু করে একটু দেখাবেন আপনারা যে আপনারা পারেন। মেহেদি ভাই বুঝতে পারছেন? করেন, একটা অ্যাকাউন্ট খুলেন তাহলে জিএমবি। হ্যাঁ, প্রোফাইল তৈরি করেন, একটা জিএমবি একটা প্রোফাইল তৈরি করেন। এটাতে অনেক 15টা, এই লোকের 25,545টা রিভিউ আসছে। এত কাজ, আপনারা কাজ পান না এইটাতে। এটা ইউনাইটেড স্টেটের লোক, আপনারা কাজ পাবেন। আপনারা এই লোকাল এসইওর এইগুলো দিয়ে কাজ করবেন, এগুলোতে হিউজ কাজ পাওয়া যায়। নেপ তো বুঝেন, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, এটা প্রথম দিন বলছিলাম। এই যে একটা এজেন্সি, এদের কাজ, ওরে বাবা বহুত টাকা।